সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আপনাদের সামনে এমন একটি ছোট্ট দোয়ার আমল নিয়ে উপস্থিত হয়েছি। এশারের নামাজের পরে এই ছোট্ট দোয়ার আমলটি যদি করিতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ পাকের কাছে এই ছোট্ট দোয়া পাঠ করে, ছোট্ট দোয়ার উসিলা করে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। যত আপনি কষ্টে থাকেন না কেন, যত বেশি বিপদে থাকেন না কেন, অভাব অনটন দুঃখ কষ্ট যত বেশি হোক না কেন, আপনি যদি এই ছোট্ট আমলের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করেন, আপনি দোয়া করতে দেরি হতে পারে, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইহা এমন একটি ইসমে আজম, এই ইসমে আজম বলে যে ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে থাকেন। এই নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যদি কিছু চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে দান করে থাকেন। যে কোনো দোয়া এই নাম নিয়ে যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা যত বেশি হোক না কেন, এমনকি সমুদ্রের ফেনা তুল্যও যদি আপনার হয়ে থাকে, আপনি আল্লাহ পাকের কাছে দুহাত তুলে এই ছোট্ট দোয়ার উসিলা করে, আপনি ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ পাকের কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। ঋণ পরিশোধ করার মতো আপনার সক্ষমতা নেই, কিভাবে পরিশোধ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনি যা অর্থ উপার্জন করেন, মাসে 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করেন, কিন্তু আপনি এত বেশি ঋণ করে ফেলেছেন যে আপনার মাসিক ইনকাম দিয়ে আপনার সংসারের খরচ চালাতেই কষ্ট হয়ে যায়। ঋণ কিভাবে পরিশোধ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, দুহাত তুলে ছোট্ট দোয়ার উসিলা করে আল্লাহ পাকের কাছে আপনি যদি চাইতে পারেন, আপনি চাওয়ার আগেই আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে ছোট্ট আমলটি করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকে আপনার আশাকে পূরণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আমলটি একদিক দিয়ে করবেন, আরেক দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশাকে পূরণ করে দিবেন। অনেকের মনেই অনেক রকম আশা রয়েছে, অনেক আশা আছে যা কবুল হয় না, অনেক বড় বড় আশা করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, আপনার আশা পূরণ হয়ে যাবে। আপনার আশা যত বড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়া করিলে এভাবে বলতে থাকেন যে, বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূরণ করব, তোমার আশাকে আমি আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই ছোট্ট আমলের উসিলা করে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। অনেকে আছেন অনেকভাবে বিপদগ্রস্ত, অনেকের সন্তানাদি হয় না। আল্লাহ পাকের কাছে এই ছোট্ট দোয়ার আমল করে যদি আপনি সন্তান চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদের বিবাহ দিতে পারছেন না, আল্লাহ পাকের কাছে যদি আপনি এই ছোট্ট আমল করে চাইতে পারেন, আপনার সন্তানের বিবাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন এই ছোট্ট আমলের বরকতে। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু সেখানে শুধু লোকসান হয়, লাভ হয় না। ছোট্ট এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার লোকসান ক্ষতির দরজাকে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা ও উন্নতির দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেভাবে যা ইচ্ছে যখন আল্লাহ পাকের কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার চাওয়াকে পূরণ করবেন, আপনাকে দান করবেন, এবং আপনি যা চাইবেন তার থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, মারাত্মক বড় বড় রোগ আক্রান্ত। সম্মানিত দিনী ভাই বোন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা আপনারা ডাক্তার কবিরাজের পিছনে নষ্ট করে ফেলেছেন, কোনো কাজ হয়নি, কোনো লাভ হয়নি। এই ছোট্ট আমলটি করেন, বরকতপূর্ণ একটি দোয়া, যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা নবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য বদলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য এই ছোট্ট আমলটি করিতে পারেন। এই ছোট্ট আমলটি করলে প্রত্যেকটি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কঠিন থেকে কঠিন, বড় থেকে বড় বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি শিখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যেন আমলটি করা আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। বিশেষ করে আমার এই ভিডিওগুলো অনেক মা ও বোন দেখে থাকেন, এই জন্য আমি সব সময় প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, সকলে ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি যদি শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়ার আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে।
যদি আপনি অপবিত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্র হয়ে নেবেন, অথবা উত্তম রূপে অজু করিবেন। তিনটি বিষয় আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমি সব সময় এই তিনটি বিষয় বলে আপনাদেরকে সচেতন করে থাকি, না হলে আপনার অজু হবে না। অনেকে এই বিষয়গুলো জানে না, যার কারণে আমি সব সময় বলে থাকি। সম্মানিত দিনী ভাই, এবং অজুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। অজুর শেষে একটি ছোট্ট দোয়া পাঠ করিতে হবে। আপনি অজু যখন করবেন মনে মনে আপনার নিয়ত রাখতে হবে যে আপনি অজু করবেন, অথবা অজুর শুরুতে আপনি যখন দুই হাতের কবজি সহ ধৌত করিবেন তার পূর্বে আপনাকে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে, যেই দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কেন বলবেন? অনেকে এই বিষয়গুলো জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না বলিলে অজু হয় না, এই কথাটুকু হাদিসের মধ্যে অবশ্যই পাওয়া যায়। এজন্য আপনারা প্রত্যেকেই অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এবং অজুর পূর্বে অবশ্যই নিয়ত করিতে হবে, নিয়ত করা বাধ্যতামূলক, নিয়ত না করিলেও অজু হয় না। তাহলে আমরা অজুর পূর্বে দুইটি বিষয় ক্লিয়ার জানতে পারলাম, একটি নিয়ত করতে হবে, অতঃপর অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হবে। এখন আমরা প্রত্যেক সময় যেভাবে অজু করে থাকি আমরা সুন্নত তরিকায় অজুটি করে নিব ইনশাআল্লাহ। অজু করার পরে ছোট্ট একটি দোয়া, একটি ছোট্ট কালিমা পাঠ করিব। কেন পাঠ করিব? এই ছোট্ট কালিমাটি পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু এই অজুর সময় যে এই অজুর পরেই যে এই কালিমাটি পাঠ করবেন বিষয়টি এমন না। প্রত্যেক সময় যখনই অজু করবেন অজুর পরে এই ছোট্ট কালিমাটি পাঠ করে নেবেন। কালিমাটি একবার পাঠ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমাটি আসমানের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি দিয়ে আপনি ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট কালিমা পাঠ করার বরকতে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এবং অজু সম্পূর্ণ করার পরে দোয়া দরুদ পাঠ করার পরে আপনি যে স্থানে নামাজটি আদায় করিবেন তথা এশারের নামাজ আপনি যে স্থানে পড়বেন সেই স্থানে চলে যাবেন। মা ও বোন ঘরে ও বাড়িতে পড়ে নেবেন। দিনী ভাই ও বাবারা চেষ্টা করিবেন অবশ্যই এশারের ফরজ নামাজটি মসজিদে গিয়ে পড়ার জন্য। এশারের 4 রাকাত ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ আছে, যেই নামাজকে তাহাজ্জুদের নামাজও বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত নামাজের অনেক ফজিলত, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন এবং এই 2 রাকাত নামাজের সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি অত্যন্ত সহজ এবং 2 রাকাত নামাজ শেষ করে ছোট্ট একটি দুরুদের আমল করিবেন ইনশাআল্লাহ। জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যই বদলে যাবে ইনশাআল্লাহ। যাদের ভাগ্যে সবসময় বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি, বিশেষ করে যাদের বাড়িতে সবসময় বালা মুসিবত লেগে থাকে, অভাব অনটন লেগে থাকে, একটা কথা বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন, যা প্রত্যেকটি মুমিন মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি। শুধু মুমিন মুসলমানদের জন্য নয়, প্রত্যেকটি মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি। সে বিষয়টি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে প্রত্যেকটি বছর আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে জমিনে একবার বালা মুসিবত নাজিল করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমাদের বাড়ি ঘরে যে সমস্ত পাত্র রয়েছে আমরা যেগুলো ব্যবহার করে থাকি এই সমস্ত পাত্রগুলো ঢেকে রাখতে, যেমন ধরেন ভাতের যে পাতিলা রয়েছে এবং পানির পাত্র, এরপরে থালা বাসন প্লেট, বিভিন্ন পানি খাওয়ার পাত্র, বিভিন্ন যে সমস্ত পাত্রগুলো রয়েছে ব্যবহারযোগ্য যে সমস্ত জিনিস রয়েছে এগুলোকে আপনি ঢেকে রাখার চেষ্টা করবেন। যদি ঢেকে রাখতে না পারেন তাহলে উল্টো দিক করে রাখবেন, যেদিকে মুখটা সেদিক উপরে রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রসুল এটা আমাদের জন্য নিষেধ করেছেন আর এটাই আমাদের জন্য কল্যাণকর হবে। এটি করলে কি হবে, যদি আপনি এই উল্টো করে না রাখেন অথবা ঢেকে না রাখেন তাহলে সেই পাত্রের উপরে আল্লাহ পাকের সেই পাঠানো বালা মুসিবত প্রবেশ করবে।
আর সে বালা মুসিবত প্রবেশ করার কারণে দীর্ঘ 1 বছর আপনাকে কষ্ট ভোগ করতে হবে। বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকবে, অভাব অনটন লেগেই থাকবে। যারা বলেন যে আমার বাড়িতে সবসময় বিপদ আপদ লেগেই থাকে, বালা মুসিবত একটার পরে একটা লেগেই আছে, আপনাদেরকে বলবো এই কাজটি লক্ষ্য করতে হবে। এটাই হলো আপনাদের বিপদ আপদ বালা মুসিবত বাড়িতে আসার একমাত্র কারণ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে সচেতন থাকতে হবে। এছাড়াও বালা মুসিবত বিপদ আপদ আসার আরেকটি অন্যতম কারণ হলো গুনাহ করা এবং পাপাচার করা। মানুষ যখন গুনাহ করে, পাপাচার করে, তখন তার পাপাচারের কারণে, তার গুনাহের কারণে তার বাড়ি ঘরে সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে থাকেন, বালা মুসিবত দিয়ে থাকেন। অতএব আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, পাপাচার থেকে বাঁচতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা আমলের বিষয়ে কথা বলি। আপনি প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যেই 2 রাকাত নফল নামাজকে তাহাজ্জুদের নামাজও বলা হয়ে থাকে। এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং এই 2 রাকাত নামাজের সেজদার মধ্যে বিশেষ একটি ছোট্ট সহজ দোয়া আপনাদেরকে পাঠ করতে হবে, যে দোয়াটি সহজ হলেও এর অর্থটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি অর্থ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি অবশ্যই আপনারা করবেন। আর এই ছোট্ট আমলটি করলে বিপদ আপদ বালা মুসিবত মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে, অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন উৎস থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করিবেন, আপনি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আমলটি করার জন্য আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। আপনারা চাইলে তাহাজ্জুদের নিয়তও করিতে পারেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। এভাবে নিয়ত করলেও নিয়তটি হয়ে যাবে। নিয়ত করার পরে আপনারা প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন আপনাদের সুবিধা অনুযায়ী। আপনাদের কাছে যে সূরাটি অত্যন্ত সহজ মনে হবে সেই সূরাটি পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন
سجيل فجعلهم كعصف মাকুল। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ে স্ক্রিনে দেখে দেখে পড়ুন এবং মুখস্থ করে রাখুন ইনশাআল্লাহ। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 2 সিজদার মাঝখানে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অবশ্যই আপনাকে এই 2 সিজদার মাঝখানে বসে অপেক্ষা করতে হবে। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। চেষ্টা করবেন সূরা ইখলাস পাঠ করার জন্য। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করে নিলে যথেষ্ট হয়ে যাবে। আমি সূরা ইযা জার সূরাটি পড়ছি ইনশাআল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره
ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করিবেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করবেন। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি পাঠ করবেন একবার ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। টান টুন ঠিক রেখে এই ছোট্ট দোয়াটি ইনশাআল্লাহ প্রত্যেক সেজদার মধ্যে 3 বার করে পাঠ করবেন। প্রথম সেজদায় 3 বার, দ্বিতীয় সেজদায় 3 বার, তৃতীয় সেজদায় 3 বার, চতুর্থ সেজদায় 3 বার। এইভাবে প্রত্যেকটি সেজদায় ইনশাআল্লাহ 3 বার করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অতবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি
মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে ছোট্ট একটি দুরূদ পাঠ করবেন। দুরূদটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দুরূদটি আপনারা 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করার পরে আপনারা ছোট্ট একটি ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট এই ইস্তিগফারটি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ইস্তিগফারটি 11 বার পাঠ করার পরে আপনি একটি দুরূদ পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি আমরা অনেকেই জানি, অনেকেই এই দুরূদটি আমাদের মুখস্থ আছে, কিন্তু এই দুরূদের এত ফজিলত, এত গুরুত্ব আমরা কেউ জানি না। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব আমরা এই দুরূদের আমলটি করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে কি ফল পাবেন? যাদের রিজিকের দুর্বলতা, রিজিকের সংকীর্ণতা, অভাব অনটন, বিপদ আপদ বালা মুসিবত, দুশ্চিন্তা পেরেশানি সব সময় বাড়ি ঘর একটার পর একটা লেগে আছে, বিশেষ করে অভাব ছাড়ছে না, কোনোভাবেই অভাব দূর হয় না। অনেকেই আছেন যে রুজি রোজগারই করতে পারেন না, আবার অনেকেই রুজি রোজগার করেন অনেক বেশি, লক্ষ কোটি টাকা রুজি রোজগার করা সত্ত্বেও আপনি টাকা ধরে রাখতে পারেন না, আপনার উন্নতি হচ্ছে না, শুধু লস হচ্ছে, চতুর্দিক থেকে লোকসান হয়, ক্ষতি হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদের আমল যদি আপনারা এইভাবে করিতে পারেন, যেইভাবে বলছি এইভাবে যদি করিতে পারেন, লোকসানের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতির দরজাকে খুলে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয়ত যারা অসুস্থ রয়েছেন, অনেক কঠিন রোগে আক্রান্ত, আপনার অর্থ দ্বারা চিকিৎসা করতে পারছেন না, বা অনেক অর্থ আপনি শেষ করে ফেলেছেন এই রোগের চিকিৎসা করানোর জন্য, কিন্তু রোগ ভালো হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি এমন কঠিন রোগও যদি হয়, মৃত্যুসজ্জায় রোগীও যদি হয়, এই ছোট্ট দুরূদের আমল যদি করিতে পারেন ইনশাআল্লাহ সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যাদের সন্তানাদি হয় না, ছোট্ট দুরূদের আমল করলে সন্তানাদি হবে। যাদের ছেলেমেয়ের বিবাহ দিতে পারছেন না, ছোট্ট দুরূদের আমল করলে ছেলেমেয়ের বিবাহ দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত, আপনার ঋণ পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, প্রত্যেকটি পথ আপনার জন্য একেবারে কঠিন হয়ে গিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ছোট্ট দুরূদের আমল যদি করিতে পারেন, জীবন বদলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মুহূর্তের মধ্যে ফলাফল দেখতে পারবেন, শান্তি আপনার উপরে আসতে থাকবে ইনশাআল্লাহ। সকল প্রকার আযাব গজব আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই দুরূদটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহিশুদ্ধ করে মহব্বতের সাথে প্রয়োজনে তাসবিহ হাতে নিয়ে বসবেন। এই ছোট্ট দুরূদটি গুনে গুনে আপনারা 40 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 40 বার যদি এই ছোট্ট দুরূদের আমল করিতে পারেন, এইভাবে কয়েকদিন যদি ছোট্ট আমলটি কন্টিনিউ করিতে পারেন ইনশাআল্লাহ, জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য বদলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ, উন্নতির দরজা খুলে দিবেন আল্লাহ তাআলা।
সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসায় লস হয়, ছোট্ট দরুদের আমলটি করেন, আজ থেকে আর কোনোদিন ব্যবসায় লস হবে না। কামাই রুজি করতে পারছেন না, আপনি ছোট্ট দরুদের আমল আজকে থেকে শুরু করেন, আগামীকাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। আপনি বিদেশ যেতে চাচ্ছেন, পারছেন না, ব্যর্থ হয়ে যাচ্ছেন, ছোট্ট আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আপনি অনেকভাবে বিপদগ্রস্ত, সন্তানাদি হচ্ছে না, ছোট্ট দরুদের আমল করেন, সন্তানাদি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন সন্তানাদের বিবাহ দিতে পারছে না, ছোট্ট আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকের জীবনকে বদলে দিতে পারে ছোট্ট এই আলোচনাটি। আমি আশা করব প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, সকলের জন্য দোয়া করি, অন্তরস্থল থেকে দোয়া করি। হে আল্লাহ, মহান মালিক আমার, যারা এই সমস্ত আমল করবে, এই ছোট্ট আমলটি করে তোমার কাছে দোয়া করবে, তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিও। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করার পরেই আপনি দুহাত তুলে দোয়া করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাকের কাছে চাইবেন ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ পাকই আপনার ব্যবস্থা করে দিতে পারেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ আমি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। অবশ্যই আপনি যখন দোয়া করবেন তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়াটি শেষ করে সেই স্থানে বসে ধীর স্থিরভাবে সুন্দরভাবে ছোট্ট এই দুরুদে ইব্রাহিমটি একবার পাঠ করিবেন, অতঃপর সেই স্থান থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আপনি চলতে ফিরতে উঠতে বসতে দুরুদে ইব্রাহিমের আমল করেন, ইনশাআল্লাহ ভাগ্য বদলে যাবে, মুহূর্তেই অভাব দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি সকলেই করবেন এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।